শুধু মক্কা শরীফেই নয়, এখন হজ হচ্ছে বাংলাদেশে। দোহারের জয়পাড়া নামক এলাকার নটাখোলা কাদেরিয়া পাক দরবার শরীফে হচ্ছে তথাকথিত এই হজের আয়োজন। কথিত পীর মতিউর রহমানের নেতৃত্বে ভণ্ড খাদেম ও ধর্মান্ধ মুরিদদের প্রয়াসে ১.৫ দশক ধরেই কাবা শরীফের প্রতিকৃতি বানিয়ে চলছে গোপনে হজব্রত। সম্প্রতি টিম আন্ডার কভারের অনুসন্ধানে উঠে আসে এমন চিত্র। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। প্রায় ১.৫ দশক আগে কথিত এই পীর ঢাকার দোহারে গড়ে তোলেন নিজ দরবার শরীফ। এখানেই তিনি নিজেকে কাদেরিয়া তরিকার পীর হিসাবে ঘোষণা দেন। এখানেই শেষ নয়, প্রতারণার মাধ্যমে নিজের আধ্যাত্মিকতার কথা ছড়িয়ে দিচ্ছেন খাদেমদের মাধ্যমে। এখানে শুধু তথাকথিত শরিয়া পরিপন্থী হজই পালন করা হয় না, কথিত পীর মতিউর রহমান নিজেকে সিজদাও করান, যার প্রমাণ এই ছবিগুলো। যদিও নিউজ 24 এর টিম আন্ডার কভারের কাছে মতিউর রহমানের ভণ্ডামির সব প্রমাণ রয়েছে, তবুও আনুষ্ঠানিক সাক্ষাৎকারে হজ ও সিজদার বিষয়গুলো অস্বীকার করেন তিনি। হজ তো হয় না, হজের জন্য আমরা দোয়া করা হয়। এখানে হজের জন্য ওই টাইমটা আমরা সবাই বসে একত্র বক্তব্য দোয়া করা হয়। সিজদার বিষয়টা কেন? সেজদা নিয়ে মানে সিজদা দিয়ে বায়াত নিতে হয় না, এটা মিথ্যা কথা। সেজদা নিয়ে বায়াত কে বলছে এটা? মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ডকে কুফরির সাথে তুলনা করলেন এই ইসলামী চিন্তাবিদ। তার মতে ধর্মকে পুঁজি করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তার এটা তো হজ তো হবেই না, বরং তার এই ধরনের আকীদা কেউ যদি পোষণ করে, বিশ্বাস পোষণ করে, তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে। অবশ্যই সে একটা প্রতারক ছাড়া আর কিছুই না। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা।